এখানে আলোচনা করবো সেটা হচ্ছে জিগস অ্যান্ড পিকচার দিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো প্রথমে হচ্ছে জিগস অ্যান্ড পিকচার নিয়ে ডিসকাস করবো। জিগস অ্যান্ড পিকচার আর দ্য প্রোডাকশন অফ টুল ইউজ ফর দ্য অ্যাকুরেটলি অফ ম্যানুফ্যাকচারিং ডুপ্লিকেট অ্যান্ড ইন্টারচেঞ্জেবিলিটি অফ দ্য জিগস অ্যান্ড পিকচার স্পেসিফাই অফ designate of that of the large number of component of machine or the assemble of the identically the ensure the interchangeability of the company। ঠিক আছে, জিগস অ্যান্ড পিকচারটা কি? জিগস হচ্ছে প্রোডাকশান টুল, এটা ইউজ করা হয় ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, যেখানে আমাদের ডুপ্লিকেট পার্টস তৈরি করা হয়। ডুপ্লিকেট বা ইন্টারচেঞ্জেবিলিটি মানে হচ্ছে ধরো বাজার থেকে কোনো একটা কোম্পানি থেকে তুমি অর্ডার দিয়েছো 1,00,000টা নাট বোল্ট বানাবার জন্যে, তো সেই নাটটাকে তুমি বানাবার জন্যে বেসিক্যালি ধর প্রত্যেকটা নাট তুমি প্রত্যেকটা ক্যালকুলেশন করে দিয়েছো। ধরো একটা ইন্ডাস্ট্রিতে 20,000টা নাট দিয়েছো, ফের আরেকটা ইন্ডাস্ট্রিতে তুমি 20,000 মাট 40,000 হয়ে গেল, ফের আরেকটা 60,000, ফের আরেকটা ইন্ডাস্ট্রিতে এই যে ইন্ডাস্ট্রির মধ্যে তুমি যে ঘুরে তুমি যে প্রোডাকশান তৈরি করতে বলছো বা তুমি সেই টুলটাকে তৈরি করতে বলছো, সেই নাট বোল্টটা তৈরি করতে বলছো, তো সেই জিনিসটা যখনই একটা পজিশানে তৈরি হচ্ছে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি। ঠিক আছে, জিগস অ্যান্ড পিকচার স্পেশালি অফ ডেজিগনেট অফ লার্জ নাম্বার অফ কম্পোনেন্ট, অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো নাম্বার নিয়ে অনেকগুলো কম্পোনেন্টকে নিয়ে আমাদের কিন্তু জিগস অ্যান্ড পিকচার তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এটা সেই জিনিসটা বলে দিয়েছে, বোঝা গেল। দেখো এখানে ড্রিল বুশের ছবি দিয়েছে, সেট দ্য ব্লক দ্য রেফারেন্স সেট অফ দ্য ফিলার গেজ ইউজ করা যায়। এটা হচ্ছে পিকচার আর এটা হচ্ছে জিগ। ঠিক আছে, এটা জিগ অপারেশন, এটা হচ্ছে পিকচার অপারেশন। ঠিক আছে, এটা তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। দেখো প্রথমে হচ্ছে জিগস, হোয়াট ইজ দ্য জিগসটা কি? It is the holding device, hold the support and locate the workpiece and guide of the cutting tool for the specific operation। তাহলে আমাদের কি বোঝা যাচ্ছে যে জিগ হচ্ছে একটা হোল্ডিং ডিভাইস, যেটা কি করে হোল্ড করে এবং সাপোর্ট করে বা ওয়ার্কপিসকে কি করে লোকেট করে, গাইড করে, ওয়ার্কপিসকে গাইড করে এবং ওয়ার্কপিসকে লোকেট করে, সাপোর্ট করে, হোল্ড করে। ঠিক আছে, এবং কাটিং টুলকে কী করে গাইড করে স্পেসিফিক অপারেশন, মানে যে কোনো অপারেশনের ক্ষেত্রে, যে কোনো ওয়ার্কপিসের ক্ষেত্রে এই জিগস কী করে হোল্ড করে, সাপোর্ট করে, লোকেট করে এবং কাটিং টুলকে গাইড করে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। ঠিক আছে, ইউজফুলি দ্য operation, the jigs usefully the fitted the hardness of the bushing the guide of the other of the tool. Jigs is the tool used for the control the location or the motion the other of the tool। ঠিক আছে, বুঝা গেল? কি বুঝলে? বুঝা গেল? বোরিং জিগ, দেখো বোরিং জিগের ছবি দেখো, এখানে বোরিং বার লিখেছে, বুজিং লিখেছে, পিসিন স্পেন্ডেল ওয়ার্ক পিস। ঠিক আছে, এখানে তোমাদের ওয়ার্ক পিসটা হোল্ড করছে। এবার হচ্ছে পিকচারটা কি? পিকচারটা বেসিক্যালি কি সেটাও জানতে হবে। ঠিক আছে, পিকচার কি হচ্ছে? পিকচার কি বলেছে? ইট ইজ দ্য হোল্ডিং ডিভাইস দ্যাট অফ দ্য হোল্ড সাপোর্ট লোকেট দ্য ওয়ার্ক পিস স্পেসিফিক অপশান বাট ডাজ নট অফ দ্য গাইড অফ দ্য কাটিং টুল। তাহলে পিকচার হচ্ছে আমাদের কি একটা ডিভাইস, যেটা আমাদের কি করা হয়, ওয়ার্ক পিসকে লোকেট করা হয়, সাপোর্ট দেয় এবং হোল্ড করে, এবং ওয়ার্ক পিস কাটিং টুলকে কিন্তু গাইড করে না। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা মেনশন করে দিয়েছি। এবার জিগস অ্যান্ড পিকচারের মধ্যে পার্থক্যটাও আমরা জানবো। কী পার্থক্য বলেছে? স্পেসিফিক অপারেশন শুধুমাত্র বলবে যে যদি কোশ্চেন করে যে ইন্টারভিউতে যদি ধরে পিকচার কি, পিকচার হচ্ছে আমাদের হোল্ড করে, এই জিগ হচ্ছে হোল্ড করে, সাপোর্ট করে, লোকেট করে ওয়ার্কপিসকে লোকেট করে, সাপোর্ট করে, হোল্ড করে। ঠিক আছে, এবং স্পেসিফিক অপারেশন মানে কাটিং টুলকে গাইড করে। আর পিকচারের ক্ষেত্রে এটা অন্য হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। কি বলছে? যে ওয়ার্কপিসকে লোকেট করতে পারে এবং গাইড করতে পারে, এবং গাইড নয়, সাপোর্ট করতে পারে বা হোল্ড করতে পারে, এবং কাটিং টুলকে গাইড করতে পারে না। ঠিক আছে, এই এক্সাম্পল দিয়েছে ভাইস চাক। ঠিক আছে, আর জিগের এক্সাম্পল দিয়েছে ডুপ্লিকেট অফ দ্য অরিজিনাল ইউজ ফর দ্য জিগ দ্য নিউ কি অফ দ্য সেম পাথ অফ দ্য ওল্ড ওয়ান। এক্সাম্পল দিয়েছে।
এবার হচ্ছে জিগস অ্যান্ড ফিক্সচার অফ ডিফারেন্স বিটুইন জিগস অ্যান্ড ফিক্সচার। জিগস আর ফিক্সচারের প্রথম পার্থক্য দেখো। প্রথম পয়েন্টে জিগস কী বলছে, ইট ইজ দ্য ওয়ার্ক দ্য হোল্ডিং ডিভাইস, হোল্ড দ্য সাপোর্ট দ্য লোকেট দ্য ওয়ার্ক পিস অ্যান্ড দ্য গাইড। যাদের 6 সেমিস্টারে মানে এটা ডিপ্লোমার যে ডিপ্লোমাও আছে, আইটিআইও আছে, বিটেকও আছে, ঠিক আছে, ডিপ্লোমাতেও আছে, সিআইটিএসও আছে, ঠিক আছে। যারা ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার যাদের আছে তাদের কিন্তু জিগস অ্যান্ড ফিক্সচার আছে, ঠিক আছে, মনে রাখবে। ইট ইজ দ্য ওয়ার্ক দ্য হোল্ডিং ডিভাইস দ্যাট দ্য হোল্ড দ্য সাপোর্ট দ্য লোকেট দ্য ওয়ার্ক পিস অ্যান্ড দ্য গাইড অফ দ্য কাটিং টুল অফ স্পেসিফিক অপারেশন। তাহলে আমাদের জিগস হচ্ছে কি, ওয়ার্ক পিসকে, ওয়ার্ক যেটা থাকে সেটাকে হোল্ডিং ডিভাইস মানে ধরতে সাহায্য করে। দ্যাট দ্য hold the support the locate the work piece and the guide the cutting tool of the specific operation। মানে যে কোনো স্পেসিফিক অপারেশনের আমাদের কী করে, ওয়ার্ক পিসকে লোকেট করে এবং সাপোর্ট করে এবং হোল্ড করে, ঠিক আছে। এবং ফিক্সচারের ক্ষেত্রে কি সেম প্রসিডিওর হয় না, হোল্ডিং ডিভাইস হয় কিন্তু হোল্ড করে, সাপোর্ট করে, লোকেট করে ওয়ার্ক পিসকে, কিন্তু স্পেসিফিক অপারেশনের ক্ষেত্রে কাটিং টুলকে গাইড করতে পারে না, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট কী বলেছে, জিগস আর নট দ্য ক্ল্যাম্পিং অফ দ্য ডিল প্রেসের ক্ষেত্রে আমাদের ক্ল্যাম্পিং করা হয় না, ঠিক আছে। লার্জ ডায়ামিটার ডিল অফ দ্য নেসেসারি অফ দ্য মুভ দ্য জিগ দ্য ring of the bush the directly under to the deal, ঠিক আছে। fixture should be the clamp to the table of the machine the upon the which is the work is done, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। দি জিগস অফ দ্য স্পেশালি টুল পার্টিকুলারলি অফ ড্রিলিং মেশিন, রিমিনিং মেশিন, ট্যাপিং মেশিন, বোরিং অপারেশন, ঠিক আছে। জিগের মধ্যে স্পেশাল যে টুলগুলো থাকে সেগুলো হচ্ছে ড্রিলিং, রিমিনিং, ট্যাপিং, বোরিং। ড্রিলিং অপারেশনটা ড্রিল করতে, হোল্ড করবার জন্য ইউজ করা হয়। রিমিনিং এনি লার্জার রোলের ক্ষেত্রে ইউজ করা হয়। ট্যাপিং হচ্ছে ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়। বোরিং হচ্ছে এনি লার্জার হোলের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ফিক্সচার স্পেসিফিকেশন, মিলিং মেশিন, সেপার মেশিন, স্লটিং মেশিন। গেজ দ্য ব্লক অফ দ্য নট দ্য নেসেসারি, এতে কিন্তু আমাদের গেজ ব্লক ইউজ করা হয় না, দরকার পড়ে না, ঠিক আছে। লাইট অফ কনস্ট্রাকশন খুবই হালকা জাতীয় জিনিসের হয়। গ্রেট গেজ দ্য ব্লক দ্য মিনি দ্য প্রোভাইড অফ দ্য এফেক্ট অফ দ্য হ্যান্ডেলিং, ঠিক আছে। এর ক্ষেত্রে গেজ ইউজ করা হয় ফিক্সচারের ক্ষেত্রে, হেভি দ্য কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডভান্টেজ অফ জিগস অ্যান্ড ফিক্সচার। প্রোডাক্টিভিটি বলতে আমরা প্রোডাকশনকে বোঝাচ্ছি, ঠিক আছে। Basically, jigs and increase the productivity. Ultimately, they individual the marking, the position, the frequency of checking the operation, reduce the increase the speed, the feed depth of the cut, the because the high clamping of the rigid, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, কী বলেছে, যে জিগস অ্যান্ড ফিক্সচার অফ ইনক্রিজ অফ প্রোডাক্টিভিটিকে বাড়ায়, ঠিক আছে। মার্কিং অন পজিশন অফ ফ্রিকোয়েন্সি অফ চেকিং, মানে চেকিং করতে, মার্কিং করতে, এগুলো ইন্ডিভিজুয়ালি করা হয়, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড হচ্ছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।